রক্ত স্বল্পতায় ভুগছো, রক্তে হিমোগ্লোবিন কম, তাহলে খেয়ে নাও 5 টাকা দিয়ে এই পাতার রস। ভিলেজ ফুডের নতুন একটা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমার নতুন রেসিপিটা শুরু করছি। আশা করছি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে বন্ধুরা লাইক করো, কমেন্ট করে জানিও রেসিপিটা কেমন হয়েছে। আমার ছোট্ট পরিবারে যদি নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে ছোট্ট পরিবারের পাশে থেকো। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অন করে দিও, তাহলে কি হবে নতুন নতুন রান্নার ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো। চলো রেসিপিটা শুরু করছি। বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে একটু অন্যরকম রেসিপি শেয়ার করছি। আজ আমি দেখাবো কুলেখাড়ার পাতার রস কিভাবে তোমরা খাবে এবং এতে কি উপকারিতা আছে। তো দেখতেই পাচ্ছ আমি বেশ অনেকগুলো কুলেখাড়ার পাতা নিয়েছি, শাক নিয়েছি, এগুলো বাজার থেকে কিনে এনেছি 5 টাকা করে আটি। তো এক আটি আনলে তোমরা 2 থেকে 3 দিন খেতে পারবে। তো দেখতে পাচ্ছ খুব ভালো করে বেছে নিয়েছি, যতটা জায়গা নরম আমি ততটা ডাঁটা সমেত রেখে দিয়েছি। এবার খুব ভালো করে 4-5 বার ধুয়ে দেখো মিক্সির জারের মধ্যে এই পাতাটা পুরোটা দিয়ে দিলাম। আচ্ছা, এবার ঢাকনা বন্ধ করে একটু জল দিয়ে খুব ভালো করে পেস্ট বানিয়ে নেব। দেখো খুব ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছি। আর এই কুলেখাড়ার পাতার রস খেলে কি হয়, যারা রক্ত স্বল্পতায় ভোগে এবং রক্তে হিমোগ্লোবিন কম, কয়েকদিন খেলেই কিন্তু তাদের এই সমস্যাটা সমাধান হয়ে যায়। তো একদম বিনা খরচে তোমরা শরীর সুস্থ করে নিতে পারবে, কিন্তু এটা নিয়মিত তোমাদের বেশ কয়েকদিন খেতে হবে। তো দেখতেই পাচ্ছ আমি পাতা রসটাকে খুব ভালোভাবে ছেঁকে নিচ্ছি। এভাবে চেপে চেপে করে নিতে পারো, কিংবা কোনো একটা সুতির কাপড়ের মধ্যে নিয়ে খুব ভালোভাবে চেপে বার করে নিতে পারো। দেখতেই পাচ্ছ আমার পুরো রসটা বার করে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটা কাপের মধ্যে ঢেলে নেব। তো 1 কাপ খেলেই যথেষ্ট। তো একটু লবণ মিশিয়ে তারপরে খাওয়া যেতে পারে। তো এটা তো আমি তোমাদের একটা পদ্ধতি দেখালাম। এবার তোমাদের আমি দেখাবো দ্বিতীয় পদ্ধতি। কারণ অনেকে কি আছে যে কাঁচা রসটা খেতে পারে না, একটু গন্ধ লাগে খেতে, তাদের জন্য আছে আর একটা পদ্ধতি। তারা কি করবে, এভাবে কুলেখাড়ার শাক নেবে, তার খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নেবে। এবার আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে আমি পুরো শাকটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, এবার দেখো দিয়ে আমি কিছুটা জল দিয়ে দেবো আর ঢাকনা বন্ধ করে কুলেখাড়ার শাকটাকে খুব ভালো করে সেদ্ধ করে নেব। একটু লবণ দিয়েছি সামান্য একটু। তো খুব ভালো করে 5 মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি। এবার দেখো ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। আচ্ছা, এবার একটু লেবু রস মেশাবো, কারণ পাতাটা জাল দেওয়ার জন্য এর মধ্যে যে ভিটামিন সিটা ছিল সেটা কিন্তু নষ্ট হয়ে গেছে। তারপর চায়ের মতো খেলেই হবে। আচ্ছা বন্ধুরা, নতুন একটা রেসিপিতে দেখা হচ্ছে। বাই।